স্কুল অফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রবিউল আলম। আজকের আমরা ক্লাসে সেট ও ফাংশন ওদের অনুশীলনী 2.1-এর 7-এর ক নম্বর অঙ্কটি করব। যে 7 নম্বরে ক খ গ 3টা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা একের পর এক সমাধান করব। তো এখন তোমরা 7-এর ক নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। এই অঙ্কটি আমরা আজকে সমাধান করি। প্রথম রাশিতে 2টা পদ, দ্বিতীয় রাশিতে 2টা পদ। এই প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে, দেখো দেওয়া আছে x-1, y+2 ব্র্যাকেট সমান সমান y-2, 2x+1 এটা দেওয়া আছে। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা এটাকে লিখতে পারি যে ক্রমজোড় কি? ক্রমজোড় হচ্ছে একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে বসবে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে বসবে তা নির্দিষ্ট করে জোড় আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলা হয়। তাহলে এই যে এইভাবে প্রকাশ করাটা হচ্ছে ক্রমজোড়। তো ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা পড়ছিলাম যে x, y সমান সমান a, b কখন হবে? যদি x = a এবং y = b হলেই কেবল আমরা এটাকে এভাবে লিখতে পারবো। তো আমরা এই নিয়ম অনুসারে আমরা লিখবো এটাকে ক্রমজোড়ের নিয়ম অনুসারে। জোড়ের নিয়ম অনুসারে দেখো এখানে প্রথম পদ, এখানের প্রথম পদ সমান, তাহলে x-1 = y+y-2, বা আমরা যদি এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি আর এই -1টাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে x আর y চিহ্ন হচ্ছে প্লাস, এই পাশে হয়ে গেছে মাইনাস, এখানে -2 ছিল আর এখানে -1টা এই পাশে এসে +1 হয়ে গেল। বা x - y এই -2 থেকে +1 চলে গেলে -1, ইকুয়েশন নাম্বার 1। আবার দেখো y+2 = 2x+1, বা y এই 2x টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -2x এই প্লাস 1 ছিল আর এই 2টা হচ্ছে প্লাস, এই পাশে এসে -2 হয়ে গেল। বা y = -2x -1, এই 2x টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এটাকে লিখতে পারি -2x -2x আর এই y চিহ্ন ছিল প্লাস, এই প্লাস y -1। উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করি প্রত্যেকটা রাশি ঠিক থাকবে, কিন্তু চিহ্নগুলো কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। যদি আমি এই 2x কে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি লিখতে পারি? যে -1 দিয়ে গুণ করলে -1 প্লাস, আর 1 দিয়ে এই 2x কে গুণ করলে 2x কে 2x। আবার -1 দিয়ে যদি প্লাস এই y কে যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 দিয়ে y কে গুণ করলে y কে y সমান সমান এটাকে -1 দ্বারা গুণ করলে -1 প্লাস, আর 1 দিয়ে 1 কে গুণ করলে 1, ইকুয়েশন নাম্বার 2। আমরা এদিক দিয়ে লিখি, দেখো 1 নং থেকে এই 2 নং সমীকরণ আমরা বিয়োগ করব। তাহলে আমরা এটাকে লিখবো যে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, সমীকরণ বিয়োগ করে পাই বা বিয়োগ করি। কথা তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে লাগবা, কোনো সমস্যা নেই। তাহলে 1 নং থেকে আমরা 2 নং সমীকরণ কি করব? বিয়োগ করব। তাহলে 1 নং কোনটা? x - y = -1, আর 2 নং হচ্ছে 2x - y = 1। তাহলে 2x - y = 1। এখন স্যার কেন, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব, বা কেন বিয়োগ করব, এখানে যোগ করলাম না কেন? এখন আমাদের এখান থেকে চিন্তা হচ্ছে যে একটা চলক আমরা বাদ দিব। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই y চলকটা বাদ দিয়ে তারপর আমরা এই অঙ্কটা কি করব? সমাধান করব। তো 1 নং ছিল যে x - y আর 2 নং ছিল -y। উভয় জায়গায় মাইনাস হওয়াতে আমরা কি করলাম? যদি বিয়োগ করি তাহলে নিচের চিহ্নটা কি হয়ে যাবে? এই y এর নিচের চিহ্নটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা থাকবে মাইনাসে, এটা থাকবে প্লাসে। তাহলে মাইনাসের y আর প্লাসের y কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। অর্থাৎ -y থেকে +y চলে গেলে 0।
এখানে ওয়াই আর থাকবে না, এই জন্য কিন্তু আমরা এখানে বিয়োগ করছি। যদি আমরা যোগ করতাম, যোগ করতে পারা যাবে, যোগ বিয়োগ যে কোনো ভাবে করা যাবে, কোনো সমস্যা নেই, তবে আমরা এখানে বিয়োগ করে করব। দেখো বিয়োগের সময় নিচের রাশি কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এই 2x এর চিহ্ন হচ্ছে প্লাস, আমরা এটাকে কি করে দিব, মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখে দিব। আবার এই ওয়াই চিহ্ন হচ্ছে মাইনাস, এটাকে হয়ে যাবে প্লাস। এই ওয়াই, এই 1 এর চিহ্ন হচ্ছে প্লাস, হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে প্লাসের একটা এক্স, এখানে মাইনাসের দুইটা এক্স, তাহলে কার বেশি? এখানে এই যে প্লাস এর একটা এক্স, এখানে মাইনাসের দুইটা এক্স, বেশি কার? মাইনাসের। কয়টা বেশি? একটা, তাহলে মাইনাস এক্স। এই যে মাইনাসের ওয়াই থেকে প্লাসের ওয়াই যদি চলে যায় তাহলে জিরো, এটা লেখা লাগবে না। তাহলে এখানে হচ্ছে মাইনাসের 1, এখানে -1, তাহলে -2। উভয় পক্ষকে যদি আবার -1 দ্বারা গুণ করি তাহলে x = 2। এখানে আমরা লিখে দিতে পারি যে -1 দ্বারা গুণ করে। এখন x এর মানটা 1 নং সমীকরণ বসিয়ে করা যাবে, 2 নং সমীকরণও বসিয়ে করা যাবে। তাহলে আমরা 1 নং x এর মান দেখো, x এর মান 1 নং সমীকরণ বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে x - y = -1, বা x এর মান কত, 2, 2 - y = -1, বা -y, এই প্লাসের 2টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -1 আগে ছিল, এই প্লাসের 2টা এই পাশে এসে মাইনাস হয়ে গেছে, -2, বা y = -3, অতএব y = 3। তাহলে আমরা x এর মান পাইলাম 2 আর y এর মান পেলাম 3। এটা কিভাবে করলাম, যে মাইনাস, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করেছি। তাহলে আমরা লিখতে পারি যে, এদিকটা মুছি, নির্ণেয় মান লিখতে পারি। অতএব নির্ণেয় মান x, y সমান সমান, তাহলে x টা আগে আছে, x এর মানটা আগে লিখতে হবে। তাহলে x এর মান হচ্ছে 2, আর y এর মান হচ্ছে 3। এটাই অ্যান্সার। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের 7 নং এ আরো 2টা অঙ্ক আছে, খ এবং গ। তো আমরা পরবর্তী অঙ্ক খ নম্বরটি করবো। এখানে আমি মুছে দিচ্ছি, ভিডিওটা এখানে স্কিপ করবো, তোমরা তুলে নাও। 7 এর খ নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, যে দেখো x - cy, a² - c² = 0, ay - cx হলে x এবং y এর মান নির্ণয় করো। অর্থাৎ এই রাশিটার মধ্যে দুইটা পদ আছে, এই রাশিটার মধ্যে দুইটা পদ আছে, এই রাশিটা সমান এই রাশিটা। তাহলে এখানে প্রথম পদ সমান প্রথম পদ, দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে যে এইটা, এই প্রথম রাশিটা সমান দ্বিতীয় রাশিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি x - cy, a² - c² = 0, ay - cx। এটা আমাদের দেওয়া আছে। আমরা এখানে কি করব, x এবং y এর মান নির্ণয় করব। তাহলে দেখো, ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি, ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি যে ax, এই প্রথম রাশিটা সমান প্রথম রাশিটা, তাহলে ax - cy = 0, ইকুয়েশন নাম্বার 1। আবার যে a² - c² ay - cx, যদি এটা সমান এটা হয়, আমরা এইটাকে, এই রাশিটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে ay - cx = a² - c², ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা যে কোনো ইকুয়েশন, দুইটা ইকুয়েশনের মধ্যে একটা চলক বাদ দেওয়ার চিন্তা ভাবনা করব, যে x থেকে বাদ দিব না cx, x আর cx ধরে বাদ দিব না cy আর ay ধরে বাদ দিব। তাহলে এখানে আছে cy, এখানে আছে ay, তাহলে এখানে ay, এখানে cy, তাহলে এখানে a আছে, এখানে a নেই, এখানে c আছে, এখানে c নেই।
তাহলে 1 নংকে যদি আমরা এখানে ঘাটতি, 1 নংকে যদি আমরা দ্বারা গুণ করি আর 2 নংকে যদি সি দ্বারা গুণ করি, তাহলে এইটা আর এইটা কি হয়ে যাবে, এক হয়ে যাবে। এরপর দেখো এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের। যদি একই রকম জাত থাকতো, একই চিহ্ন থাকতো, তাহলে আমরা কি করতাম, বিয়োগ করতাম। যেহেতু 2 রকম চিহ্ন, আমরা এটাকে যোগ করলে কি করতে পারবো, সহজে বাদ দিতে পারবো। দেখো 1 নংকে দ্বারা, 1 নংকে এবং 2 নংকে সি দ্বারা গুণ করে যোগ করি, তাহলে 1 নংকে আমরা দ্বারা গুণ করব। যদি 1 নংকে আমরা দ্বারা গুণ করি এই পুরোটাকে, তাহলে এই দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে a স্কয়ার x। দেখো আমি এবার ভাঙিয়ে দেখাই, একবার লিখতে যাচ্ছি, a দিয়ে যদি এটাকে গুণ করি, a দিয়ে 1 নংকে আমরা কি দ্বারা গুণ করব, a দ্বারা, তাহলে ax মাইনাস cy। তাহলে প্লাসে প্লাসে প্লাস, a দিয়া এই রাশিটাকে গুণ করলে a স্কয়ার x, আবার এটা মাইনাস, এটা ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, a দিয়ে এটাকে গুণ করলে a cy। তাহলে আমরা কি লিখবো, যে মাইনাস a cy ইজ ইকুয়াল টু, এই শূন্যর সাথে যদি a দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 0 ইন্টু a, 0। তাহলে আবার কি করব, 2 নংকে সি দ্বারা গুণ করব। এই 2 নংকে যদি আমরা সি দ্বারা গুণ করি, দেখো ay মাইনাস cx, এটাকে দ্বারা এটাকে সি দ্বারা গুণ করব, সমান সমান আবার এটাকে সি দ্বারা গুণ করব, তাহলে a স্কয়ার মাইনাস সি স্কয়ার। যদি এই ব্র্যাকেটটা আমরা এখন উঠাই দেই, তাহলে দেখো এটার সাথে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা দিয়ে সি দিয়ে এটাকে গুণ করলে a cy। আবার এখানে মাইনাস আছে, এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস, সি দিয়ে এটাকে গুণ করলে সি স্কয়ার x, সমান সমান এটা দিয়ে এটা গুণ করলে a স্কয়ার সি মাইনাস সি কিউব। তাহলে আমরা কি লিখতে পারি, যে a cy মাইনাস সি স্কয়ার x ইজ ইকুয়াল টু a স্কয়ার সি মাইনাস সি কিউব। আমরা এটা লিখতে পারি, এই যে এখান থেকে লিখলাম। এখন দেখো আমরা কি করব, এখন যোগ করব। যদি যোগ করি, দেখো এই যে এটা হচ্ছে প্লাসে a c y আর এটা হচ্ছে মাইনাসে a c y, তাহলে বাদ, মানে কাটাকাটি আমরা এখানে করে দেখাবো না, কাটাকাটি করলে 0। আর এটা এই a স্কয়ার x আর এই মাইনাস সি স্কয়ার x কি থাকবে, অক্ষত থাকবে। এটা হচ্ছে এই 0 সাথে গুণ করলে 0, 0 সাথে এটা যদি যোগ করে দেই, তাহলে এটাই a স্কয়ার সি মাইনাস সি কিউব। বা দেখো এখানে x আছে, এখানেও x আছে, এখানে a স্কয়ার আছে, এখানে a স্কয়ার নেই, এখানে c স্কয়ার আছে, এখানে c স্কয়ার নেই, তাহলে শুধু এই জায়গাটার মধ্যে কমন যায় শুধু x। x যদি আমি কমন নেই, প্লাসে প্লাসে প্লাস, এই x দিয়ে এই পুরোটাকে ভাগ করলে a স্কয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এই x দিয়ে পুরোটাকে ভাগ করলে x এখানে থাকতেছে কি c স্কয়ার ইজ ইকুয়াল টু, এই জায়গাটা আমি দেখো এখানে c আছে, এখানে c কিউব আছে, কিন্তু এখানে a স্কয়ার আছে, এখানে a স্কয়ার বাই a কোনো কিছুই নেই। তাহলে এই দুইটা জায়গার মধ্যে আমরা কি কমন নিব, c কমন নিব। যদি c কমন নেই, দেখো প্লাসে প্লাসে প্লাস, এই c দিয়ে a স্কয়ার c কে ভাগ করলে c এখানে থাকতেছে a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, c দিয়ে c কিউব কে যদি ভাগ করি থাকতেছে কি c স্কয়ার। কিভাবে, যে এই যে c কিউব কে যদি ভাগ করো c দিয়ে, তাহলে বৃত্তি যদি একই হয়, বৃত্তি যদি এখানেও বৃত্তি c, এখানেও বৃত্তি c, সূচকের নিয়ম অনুসারে বৃত্তি যদি একই হয়, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়। উপরের পাওয়ার হচ্ছে 3 আর নিচের পাওয়ার হচ্ছে 1, যদি বিয়োগ করি 3 থেকে 1 চলে গেলে 2 c স্কয়ার। এখন আসো, বা x ইকুয়াল টু এই a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এটার সাথে কি আছে, গুণ অবস্থায়, তাহলে c ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা, তাহলে থাকতেছে কি, তাহলে যেহেতু নিচ দিয়ে জায়গা নেই, আমরা উপর দিয়ে লিখবো, থাকতেছে x ইকুয়াল টু c। আমরা x এর মান পাইলাম কত, c, এই যে x এর মান। এখন x এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো। 1 নং x এর মান আমরা
1 নং বসাই করতে পারি, 2 নং বসাই করতে পারি। তাহলে আমরা x এর মান কয় নং সমীকরণে বসাবো? চিন্তা করো, 1 নং বসাবো 2 নং এ। তাহলে আমরা যদি x এর মান 1 নং সমীকরণে বসাই, দেখো x এর মান 1 নং সমীকরণে বসাই, বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে ax minus cy is equal to 0। x এর জায়গায় শুধু x এর মানটা বসাবো, আর কিচ্ছু করবো না। তাহলে x এর মানটা যদি বসাই, বা a ইনটু x এর মান কত c মাইনাস cy is equal to 0। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে y এর মান বের করব। তাহলে আমরা একটা কাজ করি, দেখো যে এখানে মাইনাস সি ওয়াইটা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে সি সমান সমান এই মাইনাস সিটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস প্লাস হয়ে যাবে। 0 সাথে যদি প্লাস যোগ করি, তাহলে সি ওয়াই, বা এটা সমান যদি এটা হয়, তাহলে আমরা এটার সময় এটা কি করতে পারি, লিখতে পারি। তাহলে সি ওয়াই সমান সমান এসি লিখতে পারি, বা ওয়াই ইকুয়াল টু ওয়াই সাথে সিটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। আর এখানে দেখো এ ইন্টু সি বাই সি, এই সি সি কাটা থাকতেছে কি ওয়াই ইকুয়াল টু এ। তাহলে আমরা x এর মান পাইছি সি, আর 1 মান পাইছি কত এ। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, নির্ণয় মান x, y সমান সমান x এর মান পাইছি কত সি, তাহলে সি টা আগে লিখতে হবে সি, আর y এর মান পাইছি এ। এটাই आंसर। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী যে গ নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি করব। তোমরা এখন পর্যন্ত উঠিয়ে নাও, আমি মুছে দেব ভিডিওটা, আমি এখানে স্কিপ করছি। সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 7 এর গ নম্বর অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। আমরা এই অঙ্কটি আমরা কি করব, এখন সমাধান করব। দেখো যে দেওয়া আছে 6x মাইনাস ওয়াই, 13 এবং 1, 5x প্লাস 2y হলে x এবং y এর মান নির্ণয় করো। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে 6x minus y, 13 is equal to 1, 5x plus 2y। এটা দেওয়া আছে। তাহলে আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে এখানে এই রাশিটা দুইটা পদ, এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ সমান, আবার এখানে দ্বিতীয় পদ, এখানে দ্বিতীয় পদ সমান। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা লিখবো নিয়ম অনুসারে যে প্রথম পদ 6x minus y is equal to এখানে কত আছে 1, ইকুয়েশন নাম্বার 1। আবার এই 13 সমান হচ্ছে 5x plus 2y, তাহলে আমরা এটা কি লিখতে পারি, ঘুরে লিখতে পারি। তাহলে 5x plus 2y is equal to 13, ইকুয়েশন নাম্বার 2। এখন আসো যে যে কোনো আমরা একটা চলক মিলাবো, যদি x চলক মিলাও, x এই 6x এর সাথে যদি 5x টা মিলাও, তাহলে এটার সাথে কত গুণ করলে এটা মিলবে। 2 গুণ করলে, 2 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে 6x মিলে যায়। যে কোনো একটা চলক আমরা বাদ দেওয়ার চেষ্টা করছি। এখন এই y আর এই 2y এটার সাথে যদি এই মিল করতে চাই, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এই 2y এর সাথে কি হবে, মিল হবে, যাতে আমাদের অঙ্কটা সহজ হয়। তাহলে আমরা 1 নংকে 2 দ্বারা গুণ করে যোগ করলেই, দেখো আমরা 1 নংকে 2 দ্বারা গুণ করে যোগ করি, তাহলে 1 নং হচ্ছে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 2 দিয়ে যদি 6 কে গুণ করি, 6 দুগুণে 12, 12x। এখন দেখো এটাকে যদি 2 দিয়ে গুণ করি মাইনাস 2y, এটাকে যদি 2 দ্বারা ইজ ইকুয়াল টু, এটাকে 2 দ্বারা গুণ করলে 2 কে 2, আবার এটা যা আছে তাই। তাহলে 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু 13। কি করব, যোগ করব। যোগ করলে কিন্তু নিচের রাশি কি করতে হয় না, চিহ্ন পরিবর্তন করতে হয় না। তাহলে যোগ করলে দেখো মাইনাসের 2y আর মাইনাসের প্লাসের 2y, কাটাকাটি করলে 0 থাকে না। আর এটা যদি যোগ করি, তাহলে এখানে 12টা x প্লাসের, এখানে 12টা x প্লাস, 3টা x প্লাসের, তাহলে এখানে আছে 12টা x, এখানে আছে 3টা x, তাহলে কয়টা হলো 15টা x।
আর এটা যোগ করলে হচ্ছে ইজ ইকুয়াল টু 15, বা x ইকুয়াল টু এই x এর সাথে 15 কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে উপর এখানে আছে 15, প্রথমে আছে 15, এটা উপরে চলে আসবে 15/15, 15 কে 15 দিয়ে ভাগ করলে 1, অতএব x ইকুয়াল টু 1। আমরা এখানে x এর মান পেয়েছি কত, 1। এই x এর মান এখানে যে কোনো একটা সমীকরণ যদি বসিয়ে দেই, তাহলে আমাদের y এর মান কি পেয়ে যাব, খুব সহজে পেয়ে যাব। দেখো আমরা উপর দিয়ে মুছে দেই, x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 2 নং সমীকরণটা কোনটা, 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু কত, 13, বা এই 3 ইন্টু x এর মান পেয়েছি কত, 1 প্লাস 2y ইজ ইকুয়াল টু 13, বা ওই 1 দিয়ে 3 কে গুণ করলে 3 প্লাস 2y ইজ ইকুয়াল টু 13, বা 2y, এখন 3টা কোথায় গেল, এই 3টার চিহ্ন হচ্ছে প্লাস, এখানে আগে কি ছিল 13, এই 3 চিহ্ন হচ্ছে প্লাস, ওই পাশে চলে আসলে মাইনাস, -3, বা 2y ইজ ইকুয়াল টু, এই 13 থেকে যদি 3 চলে যায় কত থাকে, 10। এই y এর সাথে 2টা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, উভয় পক্ষকে এই y এর সাথে 2টা কি করতে পারবে না, থাকতে পারবে না। এই 2টা যদি ওই পাশে নিয়ে যাও ভাগ হয়ে যাবে, অথবা উভয় পক্ষকে এই 2 দ্বারা ভাগ করলে আমরা এই y থেকে এই 2টা কি করতে পারবো, আলাদা করতে পারবো। তাহলে এই 2y/2 10/2, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা কি করলাম, ভাগ করলাম। তাহলে অতএব y ইকুয়াল টু, এই 2 দিয়ে যদি এটাকে ভাগ করি 5, y ইকুয়াল টু 5। তাহলে আমরা x এর মান পাইছি 1 আর y এর মান পাইছি কত, 5। তাহলে অতএব নির্ণীয় মান x, y ইজ ইকুয়াল টু, তাহলে x এর মান পাইছি 1, 1টা আগে আসবে 1, আর y এর মান হচ্ছে 5, এই 5, এটা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর না বুঝলে অবশ্যই জানাবা, যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের চাহিদা অনুযায়ী সেই ক্লাসগুলো তৈরি করতে পারি। তোমরা আমাদের ভিডিও দেখো অথচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করলে কি হয় জানো তো, যে তুমি সবার আগে তুমি আমাদের ক্লাসগুলো পেয়ে যাবা, আর চ্যানেল কর্তৃপক্ষ উৎসাহিত হয় আরো বেশি বেশি করে তোমাদেরকে এই ধরনের ভিডিও দিতে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর বেশি বেশি করে কমেন্ট করবা, যাতে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, বা বুঝতে পারো নাই, কেন পারো নাই, বা এই জায়গাটা একটু ফ্লাশ করলে একটু ডিটেলস বুঝালে বুঝতে পারতাম, বা কি এই ধরনের তোমার সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো আমরা ভিডিওটি বাড়াবো না, এখানে শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।